আপনি হিঙ্গলগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন, বাড়িতে বাড়িতে কেমন সাড়া পাচ্ছেন এবং কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এলাকার মানুষ কি সমস্যায় রয়েছে আপনি জানতে পারছেন? দেখুন, হিঙ্গলগঞ্জবাসী আমার পাশে আছেন এবং প্রত্যেকটা মা বোনেরা আমার সাথে আছেন। এটা নারী শক্তির লড়াই। যেহেতু আমরা এই লড়াইটা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াই করছি, এখানে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক, কোনো মানুষের অত্যাচার কিংবা অবহেলিত করার জন্য নয়। আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকের এই দিদিভাইয়ের বাড়িতে এসেছি। দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম হচ্ছে রণজিৎ দাস, এনার রণজিৎ মণ্ডল, এবং এনার যে পরিবারের যে বিয়ে পাশের একটা ছেলে, সে আজকের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাইতে আজকের কাজ করে এই ঘরটা বেঁধেছেন। আর তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন, একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই, একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই। দেখুন, পেপারের এখানে একটা শৌচালয় করা আছে। তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে আজকের এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। যারা এই অপদস্থ, এই বিপদের ভিতর থেকে উঠতে চান, আমরা চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে আমরা জিতিয়ে, আমরা জয়যুক্ত করে আমরা হাতে তুলে দিয়ে এই মানুষের অনটন অভাব আমরা দূর করতে চাই। পানীয় জল, যেটি পুকুরের জল, সেই জল দিয়ে এলাকার মানুষজন দেখলাম রান্না করছিলেন। পাশাপাশি পানীয় জলের এখানে একটা সমস্যা আছে। এই সমস্যার সমাধানে আপনি কি ব্যবস্থা নেবেন, বা সরকার এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? দেখুন, রাজ্য সরকার কোনোই ব্যবস্থা নেননি। যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা, যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শেল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘিরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে? পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে? পুকুরের জলে। শুধু চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের দুরবস্থাটা কোথায়। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে। তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই। তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সে লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে। মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আপনার প্রচারে? এই তোষণ নীতিকে আমাদের অবিলম্বে শেষ করতে হবে। মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আপনার প্রচারে? মানুষ দেখুন, প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন। শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে। তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে। কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না। কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। হিঙ্গলগঞ্জ মানুষের কিছু দাবি আছে, অনেক কিছু কাজ অসমাপ্ত আছে, সেগুলো কি আপনি জেতার পরে কতটা প্রাধান্য দেবেন? অবশ্যই ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার, এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে, খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ, সংস্কারের কাজ শুরু হোক, এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক। এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে, খুব সহজভাবে যেতে পারে যেন, সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই। এবার হিঙ্গলগঞ্জ বিধানসভাতে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা, যে ক্ষেত্রে এখানের এর আগেও বিধায়ক ছিলেন তৃণমূলের, সেগুলোকে ওভারকাম করে আপনি কতটা এগিয়ে? দেখুন, আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখব। আমাদের লড়াইটাই অন্যরকম। আমাদের লড়াইটা কিন্তু কোনো সেই ভয়ঙ্কর রাজনীতির মতো নয় যে রাজনীতি এই তৃণমূল সরকার করে। আমরা এই রাজনীতি করব, সবসময় মানুষের পাশে থাকবো, সাথে থাকবো, মানুষের বিপদে আপদে, সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকবো। আমাদের এই লড়াইটা, আমরা তৃণমূলের মতো দুর্নীতি করার জন্য আমরা রাজনীতি করতে লাভিনি। তাই এখানে তৃণমূলের সুনিশ্চিত যে ওনারা মানে এখানে হারছেন। জয় সম্পর্কে আপনি কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী।